লিবিয়া ওয়াজ এ ভেরি হ্যাপি নাইস কান্ট্রি। কর্নেল মোহাম্মদ গাদ্দাফি যখন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তখন লিবিয়াতে পড়াশোনার জন্য কোনো খরচ করতে হতো না, টোটাল ফ্রি। চিকিৎসা টোটাল ফ্রি। এমনকি নতুন নববিবাহিত দম্পতিরা গাদ্দাফির পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে ফ্ল্যাট উপহার পেত। ওয়াও। ঠিক আছে, ত্রিপোলিতে। এবং এই দেশটা তেলের উপরে ভাসছে, ঠিক আছে। সো ওই তেলের টাকা। গাদ্দাফি তো কাউকে পাত্তা দিত না। সে একটা বুদ্ধি করলো যে সে আফ্রিকার সব নেতাদের সাথে কথা বলে বললো যে এর আগে উপনিবেশিক সময়ে যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, আসো এবার আমরা পুরো আফ্রিকার জন্য ইউরোর মতো করে একটা সিঙ্গেল মুদ্রা বের করি। ওয়াও। এবং আমরা আমাদের এই লিবিয়ান তেল অথবা আমাদের যা সম্পদ আছে এটা আমরা ওই মুদ্রায় সিএফএ, ওই মুদ্রায় আমরা বিক্রি করি। যখনই কেউ খনিজ তেল, জ্বালানি তেল ডলার ব্যতীত অন্য কিছুতে বিক্রি করার চেষ্টা করে, সঙ্গে ফলাফল কি হলো? গাদ্দাফিকে একটা অপারেশনের মাধ্যমে তার দেশে আমেরিকান সৈন্যরা এসে হত্যা করত। সাদ্দামের ক্ষেত্রে কি হলো? ইরাকে প্রথমে বলা হলো যে এখানে কেমিক্যাল অথবা বায়োলজিক্যাল উইপেন আছে, জি। এই উসিলা দিয়ে এখানে ঢুকলো ওরা। ঢুকে মানে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছিল, সেটাও আরেকটা কারণ। সেটা কারণ দেখিয়ে তারা সাদ্দাম হোসেনকে কুয়েতেরই একটা আদালতে ফাঁসি দিল। জি। ঠিক আছে, কারণ গাদ্দাফির মতো এই সাদ্দামও একটা কথা বলেছিল যে তেল আমি ইরাকি বাতে বিক্রি করবো। আচ্ছা। বলা যাবে কেন বলা যাবে না? কারণ আজ থেকে অনেকদিন আগে সৌদি আরবের তেল যেটা আছে, এই তেলটা বাদশাহ ফয়সাল একটু টাইট দিচ্ছিল, বলছিল যে তেল বিক্রি করবো। তখন আমেরিকা দেখলো যে এতো ভয়াবহ সমস্যা, তখন তারা, লং স্টোরি শর্ট, সৌদি আরবকে বুঝাইলো শোনো, তুমি তোমার মানে তোমার কাছ থেকে আমি তেল কিনবো, যা তেল আছে আমি কিনবো, শুধু একটাই শর্ত, তেলটা তুমি ডলারে বিক্রি করো এবং শুধু আমার কাছে। তুমি বিশ্বের যার কাছেই এই তেল বিক্রি করো তার কাছে তুমি ইউএস ডলারে বিক্রি করো। মানে এটা কি আমরা ভাইয়া পেট্রো ডলার বলি? সেই থেকে পেট্রো ডলার আসলো। জি। এই দুইটা জায়গায় সাদ্দাম এবং গাদ্দাফির ক্ষেত্রে রেজিম চেঞ্জের যে টেকনিকটা তারা ফলো করেছিল, ইরানের ক্ষেত্রে এই টেকনিকটা তারা এবার ফলো করলো।